নমস্কার, আমি তনুশ্রী। আপনারা দেখছেন সময় ৩৬৫। বিশ্বাসঘাতক এক সময় যার কাঁধে ছিল দেশের নিরাপত্তার দায়িত্ব, আর আজ তিনি হয়ে উঠেছেন জাতির জন্য বড় বিপদ। কাশ্মীরের পেহেলগাঁওতে যিনি ছিলেন সিআরপিএফ জওয়ান, সেই মতিরাম জাট এখন এনআইএর হেফাজতে। অভিযোগটা ঠিক কি ছিল? অভিযোগটা হলো, গত ২ বছর ধরে দেশের যাবতীয় গোপন তথ্য তিনি পাচার করতেন পাকিস্তানি গোয়েন্দাদের কাছে। পেহেলগাঁও হামলার মাত্র ৬ দিন আগে তাকে সেখান থেকে বদলি করা হয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, তাহলে কি এই ঘটনার আগেই পাকিস্তানিদের হাতে পৌঁছে গিয়েছিল সেনাদের গোপন স্ট্র্যাটেজি? সূত্র বলছে ২০২৩ সাল থেকেই চলছিল এই চরবৃত্তের খেলা। বিনিময়ে পাকিস্তান থেকে আসতো মোটা টাকা। দেশের ভিতরেই লুকিয়েছিল এই বিশ্বাসঘাতক। আর শুধু মতিরাম নন, অপারেশন সিঁদুরের পর একে একে সামনে আসছে একাধিক গদ্দারের নাম। গ্রেপ্তার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ধরা পড়েছেন নানা পেশার মানুষ, যারা দেশের গোপন তথ্য বিক্রি করে চলেছেন শত্রু রাষ্ট্রকে। মতিরামকে পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়েছে। আগামী ৬ জুন পর্যন্ত এনআইএ হেফাজতে রাখা হবে তাকে। তবে প্রশ্ন একটাই, যদি রক্ষকরাই ভক্ষক হয়ে ওঠেন, তবে দেশের মানুষ ভরসা করবেন কার উপর? এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, দেশের শত্রু শুধু সীমান্তে নয়, কখনো কখনো তারা লুকিয়ে থাকে আমাদের মধ্যেই।